শালা সেটা ভাঙা মোটা তোমার কি বললাম ইঁদুর না, এগুলো ছুঁচোই জোগাড় করে। খুলে দে, ঝটকা খুলে দে। তো দেখছেন ইটের গাদা, এটা রয়েছে ইটের গাদায় সাপ আছে। এখানে ইট পরিষ্কার করছিল এনারা, এই ইটের মধ্যে থেকে সাপ বেরিয়েছে। দাদা এই জায়গাটার নাম বলেন, লোকেশন? জায়গাটা মাঝে গ্রাম কৃষ্ণপুর বাগানপাড়া। কৃষ্ণপুর বাগানপাড়া, মাঝের গ্রাম, নদিয়া জেলা। তো এখানে দাদারা ইট সরাতে সরাতেই কিন্তু সাপ দেখতে পেয়েছে। এই সাপটা এই সময় খুব একটা দেখা যায় না, যে সাপটা এখানে আছে। ইট দেখতে পাচ্ছেন, চারিদিকে ইট রয়েছে, ইটের ফাঁকেই কিন্তু সাপটা রয়েছে। তো দেখবো কি সাপ আছে, বের করবো এখান থেকে। সরাতে সরাতে এগুলো খুঁজে পেয়েছে। আচ্ছা আচ্ছা, পুরো বাইরে বেরিয়ে এসেছিল? না না, ওরমই দল হয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে কোনো কেউ ছুঁই করেনি। আচ্ছা, ওরমই আছে। তো যে সাপটা দেখছেন ইট সরাচ্ছিল, সরাতে সরাতে কিন্তু পুরো বেরোয়নি, ও চুপচাপই আছে। কারণ এই সাপ এমনি দিনের বেলা নড়াচড়া খুব কম করে, এদের অ্যাক্টিভিটি কিন্তু রাত্রেই। এই ফাঁকাটার মধ্যেই রয়েছে, ইটের ফাঁকে কিন্তু দেখা যাচ্ছে। তো যে সাপটা রয়েছে, এই সাপটা কিন্তু ভারতের বিগ ফোরের একটা সব থেকে বিষধর সাপ আমাদের এখানে বলা যেতে পারে। আরও আছে বিষধর সাপ, কিন্তু খুব তীব্র বিষধর সাপগুলোর মধ্যে কিন্তু এই সাপটা রয়েছে। তো সাপকে বের করবো এখান থেকে। এই ফাঁকটা, এই ইটটা সরালেই কিন্তু বেরোবে। ঠিক আছে, শালা সেটা ভাঙা মোটা তোমার কি বললাম। তো আপনারা বুঝতেই পারছেন কী সাপ এটা, নতুন করে হয়তো বলতে হবে না, তাও আমি পরিচিতি দিচ্ছি। এটা রয়েছে কমন ক্রেট বা কালাচ, যেটা কালচিতি, ডোমনাচিতি, শিওরচাঁদা, বিভিন্ন নাম রয়েছে, আঞ্চলিক নাম। আর এটা রাতের বেলায় কিন্তু বেশি বেরোয়, নকটার্নাল সাপ, একটা নিশাচর সাপ। এটা রাতের বেলায় কিন্তু বেশি বেরিয়ে আসে। এখনও কিন্তু এদের বেরোনোর সময় হয়নি। এদের মেইন চলাচল অ্যাক্টিভিটি সব থেকে বেশি হয় রাতে তো অবশ্যই, আর সময়টা হচ্ছে বর্ষাকাল। বর্ষায় কিন্তু এদের বেশি চলাচল শুরু হয়। মুখটা কিন্তু এখানেই রয়েছে, এই জায়গাটা মুখটা রয়েছে। এই যে আঁশের প্যাটার্নগুলো দেখতে পাচ্ছেন, ওভাল শেপ, কিন্তু একটা আঁশের দাগ এইখানে দেখুন ভালো করে, একদম শির দাঁড়ায়, 6 কোণা বিশিষ্ট লুডুর ছক্কার মতন আঁশ। এটা দেখেই কিন্তু ক্রেটের এটা একটা কিন্তু বৈশিষ্ট্য। আরও ক্লোজ দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এবার হয়তো ঠিক এই জায়গাটা করে, এই যে 6 কোণ বিশিষ্ট আঁশ, এটাই ক্রেটের বৈশিষ্ট্য, এটাই কালাচ। আর এই কালাচের প্রায় 7 থেকে 8টা কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় পাওয়া যায়। কমন ক্রেট, ওয়ালস ক্রেট, সিন্ড ক্রেট, লেজার ব্ল্যাক ক্রেট, গ্রেটার ব্ল্যাক ক্রেট, এরকম বিভিন্ন সাপ কিন্তু রয়েছে। তো একটু নড়াচড়া করছে এবার। দেখছেন এখনো চুপচাপ রয়েছে। হ্যাঁ, সেই পুরনো মাল। পালা 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 খুলে দে, ঝটকা খুলে দে। যেহেতু একটা নিশাচর সাপ, তো সেই জন্যই কিন্তু এদের অ্যাক্টিভিটি রাত্রে বেশি। দিনে দেখতে পাচ্ছেন কতটা শান্ত আর লাজুক থাকে এই টাইমে কিন্তু। আর এরা মোস্ট অ্যাটাকিং কিন্তু হয় না। এরা রাত্রেবেলায় যখনই আপনি বিছনায় থাকবেন, বিছনায় কিন্তু উঠবে বর্ষার সময়। বিছনায় ওঠার পরেই কিন্তু কি হবে, এরা যখনই আপনি গায়ের কাছে আপনার এই সাপটা যাবে, তখনই যখন পাশ ফিরবেন, আপনি এদিক ওদিক ঘুরবেন, তখনই চাপ পড়বে, আর তখনই কিন্তু এরা বাইট করে। এমনিতে কিন্তু কামড়ায় না, আক্রমণাত্মক স্বভাব নেই এদের। ফোনা হচ্ছে না, ফোনা হয় না এতে, এদের ফোনা হয় না, এটা গোখরো না। কিন্তু ফোনাধারী সাপের থেকে পৃথিবীতে যত বিষধর সাপ আছে, টপ যে বিষধর সাপগুলো আছে তাদের ফোনা নেই, বুঝেছেন? কোবরা, নাজা যে স্পিসিসগুলো আছে তাদের ফোনা হয়,
কিং কোবরা কিন্তু নাজা জেনাসে পড়ে না, যার জন্য একটা ট্রু কোবরা কিন্তু কিং কোবরা নয়। আর ইনল্যান্ড টাইপেন আপনারা সবাই জানেন যে লিথাল ডোজের জন্য সব থেকে বেশি বিষধর, লিথাল ডোজের দিক থেকে অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। আরও বিভিন্ন সাপ আছে, কিং ব্রাউন স্নেক, ইস্টার্ন ব্রাউন স্নেক, কোস্টাল টাইপেন, এগুলো বিষধর সাপ অস্ট্রেলিয়ার সব কুইন্সল্যান্ডের আশেপাশে পাওয়া যায়। তো এটাকে কৌটোটা খুলে দাও। এই যে সাপটা, এটা কিন্তু ঘরচিতি সাপ, ঘরে থাকে অনেকেই জানেন। এই ঘরচিতির সঙ্গে অনেকে কিন্তু এই সাপটা গুলিয়ে ফেলে, দুটোকে এক, মানে এটাকে হয়তো অনেকে ঘরচিতি মনে করে বা ঘরচিতিকে অনেকে কালাচ মনে করে। এই যে ব্যান্ড দেখুন, যে রিংগুলো রয়েছে একদম লেজের শেষ অবধি, আমার হাতের পেছনেও রয়েছে এই রিংগুলো, কিন্তু ঘরচিতির কিন্তু এটা হয় না। আর এদের ক্ষেত্রে কিন্তু মাথায় দাগ থাকে না, অথচ ঘরচিতির মাথায় কিন্তু দাগ থাকে। কালাচ সাইলেন্ট কিলার আরেক নাম, কারণ ঘুমের ঘরে বেশি কামড়ায় সব থেকে। ভোরবেলা দেখা যাচ্ছে কালাচ কামড়েছে, কামড়ানোর পরে অনেকেরই পেট ব্যথা হয়, গলা শুকিয়ে আসে, এইগুলো হয়। পেট ব্যথা হওয়ার পরে অনেকেই কিন্তু গ্যাসের ট্রিটমেন্ট করে, গ্যাসের জন্য, অ্যাসিডিটির জন্য ট্রিটমেন্ট করে, আগে থেকে বুঝতে পারে না যে কালাচে কামড়েছে। কিন্তু ভোরবেলা যদি এ ধরনের ব্যথা হয় পাঁজরের নিচে করে বা তলপেট ব্যথা হয়, তো সবসময় মাথায় রাখবেন স্নেক বাইটও হতে পারে। আর এদের মেইন সময় হচ্ছে বর্ষাকাল বেরোনোর। আর আছে কিনা দেখো। হ্যাঁ হ্যাঁ দেখছি, এটা ভরে নি। এবি পুরোনো মাল, এই শালা অনেক দিন ধরে রয়েছে মাল। হ্যাঁ আটকানি এখনো আছে, রয়েছে এখনো, বাইরে রয়েছে এখন। বেশ বেশ, একটা হ্যাঁ ফুটো করে দেবো। তো একটাকে বের করা সম্ভব হলো। কমন গ্রেড কালাচ, দিনের বেলা এদের অ্যাগ্রেশন কম, অ্যাকচুয়ালি অ্যাগ্রেশন থাকে না, ডিফেন্সিভ একটা মনোভাব সবসময় থাকে এদের, যাতে পালানোর। কোনো সাপই অ্যাগ্রেসিভ হয় না, ডিফেন্সিভ হয়, মানুষের থেকে আত্মরক্ষার সবসময় চেষ্টা করে, মানুষকে ভয় পায়। তো আর একটু দেখবো, ওখানে আরও সাপ থাকতে পারে। না না, পাহাড়ি সাপ না, পাহাড়ি সাপ না। আপনারা দেখলেন নিশাচর একটা সাপ, কমন ক্রেড বা কালাচ, ডোমনা চিতি, শিওর চাঁদা, বিভিন্ন আঞ্চলিক নাম। সাপের কিন্তু বিভিন্ন আঞ্চলিক নাম আছে, এই কারণে অনেক সময় এক জায়গার সাপ নাম আরেক জায়গায় বললে কিন্তু সেটা চিনতে পারে না। তো এখনো কিন্তু বর্ষা নামেনি, বর্ষার আগেই, বর্ষার সিজনে এখনো দেরি আছে 2-1 মাস। তো তার আগেই এই কালাচ দেখা পাওয়া গেল। আমি যেটা বারবার বলে থাকি, এই সময় কিন্তু কালাচ বেরোনোর সময় না, এই সাপটা কিন্তু বেরোয়নি, ওই ইট পরিষ্কার করছিল, ইটের মধ্যেই ছিল, তো এইভাবে দেখা পড়লো। আর বর্ষা সব থেকে বেশি আমরা কিন্তু কালাচ রেস্কিউ করি। আর কালাচ কামড়ালে কিন্তু টের পাওয়া যায় না, এই কারণেই কিন্তু সব থেকে চিন্তার বিষয়। তো সকালবেলা যদি পেটে ব্যথা হয় বা ওই ধরনের লক্ষণ হয়, তাহলে অবশ্যই সাপের কামড়টাও কিন্তু মাথায় রাখতে হবে, দ্রুত সরকারি হাসপাতালে যেতে হবে অ্যান্টিভেনামের জন্য। তো আমাদের কাজ, আমাদের ইনফরমেশন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।